আল্লাহ বলে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ও দুনিয়ার মানুষ, উতলু মা উহিয়া ইলাইক। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, সে নবীকে আদেশ দিয়ে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনি আপনার উপরে নাজিলকৃত সেই কিতাবকে আপনি অধ্যয়ন করুন। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে। ঠিক কিনা বলুন, সবাই বলেন আল্লাহ সবই পারে। আল্লাহ, সবাই বলতে হবে আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ আল্লাহ সবই পারেন, আল্লাহ সবই পারেন। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে। ঠিক কিনা বলুন ভাই? এই সাইডের লোকজনের সাথে আমার একটু সমস্যা আছে নাকি? জমি জমা নিয়ে একটু সবাই আওয়াজ করতে হবে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে। হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে। ওরে মাটির আদম বলল কথা, মাটির আদম বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই, হ্যাঁ সুন্দর, আল্লাহ সবই, আল্লাহ আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহা। আবার সব ক্ষমতার, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সব। ঈসাকে বানাইলেন আল্লাহ, ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা ব্যবসারা। বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ তাআলার ইশারা। ঠিক কিনা বলুন? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? হ্যাঁ, মায়ের নাম জোরে বলেন। সুন্দর তাফসির শোনার এটাই হলো উপকারিতা। কোরআনের তাফসির শোনার উপকারিতা এটাই। এজন্য মাওলানা শাইখুল হাদিস আনোয়ার সাহেব, আমাদের বলি মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হুজুর, উনি বলেছিলেন যে পশ্চিম টাঙ্গাইলে নদীর ওপর ওয়াজ করা কোনটা ওয়াজ কোনটা তাফসির ওই এলাকা মানুষ বোঝে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম হুজুর কেমনে? এরা তো সারাদিন লাঙ্গল নিয়ে জোয়াল নিয়ে থাকে হলো মাঠে ঘাটে ক্ষেত খামারে চাষাবাদ নিয়ে। চাষাবাদ করে রাত্রে যখন মাহফিলে বসে কোনটা তাফসির কোনটা ওয়াজ এগুলা বুঝে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ঈসা আলাইহিস সালামের বাবা নেই, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাবা ছাড়া মা আছে, মায়ের গর্ভে সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, তিনিই সকল ক্ষমতার উৎস। ঠিক কিনা বলুন? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ তাআলার ইশারা। মানুষ ছাড়া মানুষ বানায় কুদরতের কারিগরে, আল্লাহ সবই, আবার আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সকলে বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিলের অত্র অধিবেশনের আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলেরই মুরব্বী, আমাদের অত্র এলাকার গৌরব, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদে মুহতারম হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি কিন্তু আমার উস্তাদ। হুজুরে কিন্তু উঠে যাওয়ার সময় বলছে আমার ছাত্র। এর মানে গাছ লাগাইয়া সেই গাছের ফল খাইতে নিজের গাছের আম টকও ভালো। ঠিক কিনা বলুন? নিজের গাছের আম টকও ভালো, যে আমার গাছ আমি লাগাইছি সেই গাছের আম টক হইলেও আমার কাছে স্বাদ লাগে। তো এটা হলো তাদের আত্মতৃপ্তি। আমরা তাদের কামাই করে টাকা দিয়ে তাদের খাওয়াবো না, তাদের এটাই চাওয়া। ওস্তাদ যারা, তাদের চাওয়া হলো আমাদের ছাত্ররা তারা যার যার জায়গায় সে ভালো কিছু করুক, এটাই হলো ওস্তাদদের চাওয়া। আল্লাহ তাআলা আমার ওস্তাদকে, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা বিপর্যস্ত হাসরের মাঠে কোরআনের বরকতে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। আর একটু জোরে বলো না আমি। আজকের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, নির্বাহী প্রকৌশলী BIWTA ঢাকা। বিশেষ করে আজকে আমাদের প্রধান আলোচক দেশ বরণ্য আলেমে দ্বীন, একজন বিতার্কিক তর্কবিদ্যা সবাইকে আল্লাহ তাআলা দেয় না। বাংলাদেশের অল্প কয়েকজন আলেম টেলিভিশন টকশোতে, সোশ্যাল মিডিয়ায় টকশোতে কথা বলে ইসলাম বিদ্বেষী তথা কথিত বুদ্ধিজীবীদেরকে ধরাশায়ী করে দেওয়ার মতন অল্প কয়েকজন আলেম আছে। তাদের মধ্যে আজকে আমাদের যিনি প্রধান মেহমান মুফতি মির্জা ইয়াসিন আরাফাত হাফিজাহুল্লাহ তাআলা। গতকালকে রাত্রেও আমি 12:30টার দিকে কথা হয়েছে, আমি কল দিয়েছি আরও আগে কয়েকবার, কিন্তু টকশোতে থাকার কারণে কথা হয়নি, কথা বলতে পারেনি। পরে কল দিয়েছে। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক বিষয় নিয়ে, ভারতীয় আগ্রাসন, দেশীয় বিদেশীয় বিভিন্ন ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আলেমদের প্রতিনিধিত্ব করেন মির্জা ইয়াসিন আরাফাত হাফিজাহুল্লাহ। আমরা তার নাম পোস্টারে আমরা জেনেছি, কিন্তু ইতিপূর্বে তার সম্পর্কে জানি না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উপস্থিত আছেন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। গোটা বিশ্বময় কোরআনের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কণ্ঠকে দারাজ কণ্ঠে তুলে ধরতে পারেন কোরআনের সৌন্দর্য। সকলে বলে আমি। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন সবচাইতে দামি মানুষ হলেন আপনারা। একটা দোকানে যদি পাথর থাকে 2 কেজি, 1 কেজি, হাফ কেজি, 500 গ্রাম, 250 গ্রাম, পাথরগুলো দোকানদার যদি সাজায় রাখে, উপরে যে পাথরটা থাকে সেইটা ছোট না বড়? জোরে বলুন তো দেখি। হয়তো 50 গ্রাম বা 25 গ্রামের পাথর থাকে, নিচে যে পাথরটা থাকে ওইটা বড় না ছোট? জোরে বলুন তো দেখি। বড়। বোঝা গেল দামি জিনিস নিচেই থাকে, আর ভরা কলসি বাজে কম, খালি কলসি বাজে বেশি।
আমি আপনাদের সামনে বসেছি, আমি হইলাম সবচাইতে ছোট পাথর, আর আপনারা হলেন সবচাইতে দামি পাথর। আলহামদুলিল্লাহ বলি। কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদের সবাইকে যদি কোরআনের খাদেম হিসেবে কবুল করে, যদি বলে তোমরা সবাই একসাথে জান্নাতে, কোরআনের খাদেম যারা আসিলি তোরা সব একসাথে জান্নাতে যা, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমাদের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া হলো সেই কোরআনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আমাদের সবাইকে একসাথে জান্নাত নসিব করুন, আমিন বলেন। সেই মিছিলে শামিল যেন আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমাকেও কবুল করেন, সকলে বলে আমিন। কোরআনের মাহফিলে সবাই আসতে পারে, সবাইকে আল্লাহ তাআলা কবুল। কলিলাম মা তাযাক্কারুন, কোরআন থেকে সবাই যে উপকৃত হবে, উপদেশ গ্রহণ করবে এটা না, কোরআন থেকে লাভবান হয় অল্প কিছু মানুষ। আমাদের অত্র শাহজানি, আগদিগুলিয়া, এদিকে যোধপাড়া, এই সাইডে আমরা কিন্তু এই কয়েকজন আমরা বসবাস করি না, অনেক লোক আছে। সবাইকে আসতে পারছে, কিছু আসছে বাদাম, চা, বুট, এগুলা নানান কিছু এখানেও বসতে পারে নাই। বোঝা গেল কোরআনের জন্য কবুল সবাই হবে না, তা হবে না। কোরআনের মাহফিল, কোরআনের তেলাওয়াত আবু জেহেলও শুনেছে, উতবা সাইবাও শুনেছে, শারিখ ইবনে আখনাস উনিও শুনেছে, কিন্তু উপদেশ গ্রহণ করতে। বোঝা গেল কোরআন থেকে উপকার গ্রহণ করতে হলে দিলকে কোরআনমুখী করে দিতে হবে, ঠিক কিনা বলুন? দিলকে উজাড় করে দিতে হবে কোরআনের জন্য। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে বসেছেন কোরআনের জন্য, আপনাদের 100% দিল কাঁদে বলেই কোরআনে মার্কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের মার্কাজ চালু করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই রব, যেই রব আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, পাশেই আছে আমার আপনার হাজারো মুরব্বী, যাদের জীবনের আয়ু শেষ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মাটির ঘর কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন আমাদেরকেও সেই জায়গার বাসিন্দা করে দিতে, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ না করে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করেছে। সম্মানিত উপস্থিতি, কবরওয়ালারা তারা এখন চিন্তা করতেছে, আমিও যদি বেঁচে থাকতাম আমি যাইতে পারতাম রে, কত ভালো লাগতো। কিন্তু তাদের আর সুযোগ নাই। লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন গেলে যেমন যৌবন ফিরে আসে না, সময় গেলে আর সময় পাওয়া যায় না। তারা হাজার আফসোস করলে আর কাজ হবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, কোরআন মানুষকে পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। তাহার একটা উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, কোরআনকে আমি দিয়েছি পথহারা মানুষকে পথ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, কোরআন এসেছে গোটা বিশ্ববাসীর জন্য। কোরআন মানব জাতির হেদায়েত দেখা, হেদায়েতের পথ দেখানোর জন্য এসেছে। কোরআন মানুষকে মানুষ হিসেবে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম বানানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি হয়তো ভাবতেছি আমার মাথার উপরে একটা তাবু আছে, বাতাসকে ফিরানোর জন্য সাইড দিয়ে তাবু দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমি যেই বিছানায় বসেছি, চট এবং খড়কুটার এই বিছানায় বসে আছি, আমার ততটা দাম নাই। কিন্তু কোরআন এবং হাদিস বলে আমার আপনার দাম পৃথিবীবাসী মানুষের মধ্যে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে তেলাওয়াত করা।
এই জন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ তাআলার কথা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। কোন বান্দা যখন শুরু করে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন এভাবে শুরু করে দেন, বান্দা কোরআনুল কারীম যেন তেলাওয়াত করে না, সরাসরি মহান রবের সাথে কথা বলতে থাকে। আমার ভাইয়েরা বলতেছিলাম, আমার মাথার উপরে তাবু, সাইডে আছে তাবু, আমার এই খড়কুটার বিছানায় আমি বসে আছি। আমাদের দাম আমরা হুজুররা হুদাই এমনি ফাও ফাও বলি, এমক লাভ তমক লাভ না। আমি আপনাকে বাস্তবে একটা কথা, রাসূলের সাহাবীর একটি ঘটনা আপনাকে শোনাই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একটু খেয়াল করুন, কোরআনুল কারীমের মজলিস পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস। এই মজলিসে যারা আসতে পারে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, খেটে খাওয়া সাহাবী, রাসূলের সাথে জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী অনেক জিহাদে শরীক হয়েছেন। রাতভর আল্লাহ তাআলাকে ডেকেছেন। আমার বন্ধুরা ও আমার মুরব্বীরা, আমার পর্দার অন্তরালে মায়েরা, কান লাগিয়ে শুনুন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোচনা করা এবং শোনা, এটা সাধারণ কোনো ভাগ্যবান মানুষের কাম না। এটা আল্লাহ তাআলার কাছে অতি ভাগ্যবান মানুষের তকদীর। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী ইশার নামাজের পর বাড়ি ফিরলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাড়ি গেলেন। খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাই, নবীর সাহাবী ঘুমালেন না। ঘরের সামনে উঠানে একটি খুঁটির সাথে তাহার একটি ঘোড়া ছিল, ঘোড়াটাকে সে বেঁধে রাখলো। আকাশে জ্যোৎস্না উঠছে। নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের সাহাবী, আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ, কানটা লাগিয়ে দিয়ে শুনুন। নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। ও বন্ধু, আল্লাহর কি কাম! আমরা মানুষ, দুইটা চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছে, দুইটা কান আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, মাথা দিয়েছেন, পা দিয়েছেন। আমি আপনি ভাবছি এগুলা মাগনা মাগনা পেয়ে গেছি, যা ইচ্ছা তাহাই করব। এগুলা যাহা ইচ্ছা তাহাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা আমার আপনার এই আমানত, এই আমানতের সঠিক ব্যবহার আমি করেছি কিনা, সেটাকে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়ে, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, ঠিক কিনা বলুন? ভাইরা, বন্ধুরা আমার, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। দুইটা কান আর দুইটা হাত, দুইটা চোখ থাকলে আমরা মানুষ বলি, মানুষ তো তাহাকে বলে না। এটা হলো মানুষের একটা অবয়ব। কারণ কান দিয়েছে শোনার জন্য, আমিও শুনি, গরুতেও শোনে, ঠিক কিনা বলুন? কথা বলেন, ঠিক কিনা? আমি খাইলে আমার প্রাকৃতিক চাপ দেয়, গরু যদি খায় গরুর তো প্রাকৃতিক চাপ দেয়। আমার মাথা আছে, গরুর মাথা আছে, আমার চোখ আছে, ঘুম আসলে চোখটা বন্ধ করি, ঘুম আসলে গরুতেও, ছাগলেও, ভেড়ায়ও চোখ বন্ধ করে দেয়, ঠিক কিনা বলুন?
তাহলে গরুর মধ্যে আমার মধ্যে পার্থক্য কি, পশুর সাথে আমার সাথে পার্থক্য কি? পার্থক্য হলো তাহার কোনো দেমাগ নাই, তাহার কোনো মাথায় এমন কোনো হিতাহিত বুদ্ধি নাই, কোনটা ভালো কোনটা খারাপ সেটা সে চিন্তা করে না। আর তাহাকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে না। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমি আপনি, আমরা যারা দুনিয়ায় এসেছি, আমাদের 60 বছর 70 বছর জিন্দেগির প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এই জন্য আমরা মানুষ হিসেবে কবর জগতে কি হয়, অদৃশ্যর জিনিসগুলো আমরা জানতে পারি না, শুনতে পারি না, ঠিক কিনা বলুন? কিন্তু গরু বাছুর ছাগল ভেড়া দুম্বা পশু এগুলা যারা আছে তারা অনেক সময় তারা অনেক কিছুই বুঝতে পারে, ঠিক কিনা বলুন? অনেক ঘটনাই তো শুনেছি লৌকিকতায়, মানুষের মুখ থেকে অনেক কথা আমরা শুনছি জানি। অনেক সময় কবরস্থানের পাশ দিয়ে গরু যদি নিয়ে যাওয়া হয়, গরু হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়। আমরা ভাবি গরু হাত থেকে দৌড়ে পালিয়ে গেল, গরু বড় দুষ্ট, আমরা এরকম ভাবি, ঠিক কিনা? না রে বাবা না, গরু দুষ্ট না, গরু যাহা দেখেছে আমি আপনি তাহা দেখি না, ঠিক কিনা? উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তাহার উঠারে বাধা যেই ঘোড়াটা, যেটা নিয়ে সে যুদ্ধের ময়দানে জিহাদ করে, তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহ তাআলার মাখলুক ঘোড়াটা সাথে সাথ লাফানো শুরু করে দিল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করে দেখলো, আমি তেলাওয়াতের গতি যত বাড়াই ঘোড়ার লাফের গতিও তত বাড়ে, এর কারণটা কি? উসাইদ ইবনে হুযাইর দিশকুল না পেয়ে আল্লাহ তাআলার বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলার মাখলুক ঘোড়া তিনিও লাফানো বন্ধ করে দিলেন। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলো, ঘোড়া যেহেতু থেমে গেছে আবার তেলাওয়াত শুরু করি। তিনি তেলাওয়াত আবার দ্বিতীয়বার শুরু করলেন। আল্লাহর মাখলুক ঘোড়া আবারও লাফানো শুরু করে দিল। ঘোড়ার পাশেই তাহার একমাত্র সন্তান ইয়াহইয়া, ছোট্ট মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার বান্দা উসাইদ ইবনে হুযাইর ঘোড়ার লাফ দেখে তেলাওয়াত আবার বন্ধ করে দিলেন। ঘোড়াটা আবারও দ্বিতীয়বার বন্ধ করে দিল লাফালাফি। আবার কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করে দিলেন। ঘোড়াও তৃতীয়বার আবার লাফালাফি শুরু করে দিলেন। সর্বশেষ চিন্তা করে দেখলেন, ঘোড়া যেভাবে লাফায়, ছোট্ট ছেলে ইয়াহইয়া যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে যায়, ঘোড়ার পায়ের পৃষ্ঠে সে আঘাত পেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে পারে। বাবা হিসেবে সন্তানের মহব্বত দিলে আসে না নাই, কিন্তু সন্তান হিসেবে বাবার মহব্বত মায়ের মহব্বত আমাদের খুব নগণ্য, কথা কোন ঠিক কিনা? আজকের জুমায় আমি এই বিষয়ে কথা বলেছিলাম। একটি রিপোর্ট, টেলিভিশনের একটি নিউজ দেখে আমার খুব কষ্ট লেগেছিল। সেই রিপোর্টটাকে কালেক্ট করে আমি এই বিষয়ে একটি কথা বলেছিলাম। যাই হোক, আমি পরে আসি বিষয়টা। বাবা চিন্তা করে দেখলেন, ঘোড়ার লাফে যদি আমার ইয়াহইয়া চলে যায়, আমি বাবা মানতে পারবো না, হৃদয়ে বড় ক্ষত থেকে যাবে, বড় কষ্ট থেকে যাবে। নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর সে তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে তাহার সন্তানকে হাত ধরে ঘরে নিয়ে গিয়ে শুয়ে পড়লেন। ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। কিন্তু কথাটা হলো, উসাইদ যখন ঘরে চলে যাবে রে বাবা, আকাশের দিকে উসাইদ ইবনে হুযাইর চোখ মেলে তাকায়, বড় একটি ঘটনা দেখতে পেয়ে সে আশ্চর্য হয়ে যায়। কি সেই ঘটনা? উসাইদ ইবনে হুযাইর আকাশের দিকে তাকাইয়া দেখতে পেল আকাশের নিচে এই যে স্টেজকে আলোকিত করার জন্য বাতিগুলো যেরকম ভাবে ঝুলে দেওয়া হয়েছে, মিটমিট করে বাতিগুলো জ্বলে। আল্লাহ তাআলার আসমানে এই আকাশের নিচে এরকম বাতির মতন জল জল করে জ্বলতেছে, কি যেন দেখা যায়।
একটা নয় দুটা নয়, অসংখ্য বাতি এরকম টিপ টিপ করে জ্বলে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন দৃশ্য আজ থেকে আর পূর্বে কোনোদিন দেখি নাই। কি দেখলাম, কি দেখলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আশ্চর্য হয়ে সে ঘরে চলে গেল। ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে, বেলাল আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর সাহাবীরা ঘুম থেকে উঠে ফজরের জামাতে শরীক হলেন। নবী নামাজ শেষে ঘুরে বসলেন। আল্লাহর নবী ঘুরে বসার পর উসাইদ ইবনে হুযাইর নবীর সামনে চলে গেলেন। ওগো নবী, রাত্রে একটি ঘটনা আমি দেখতে পেয়েছি। নবী গো, আমি আপনার কাছে সেই ঘটনার বর্ণনা দিচ্ছি, আপনি একটু বলবেন কি কি হয়েছিল, কি দেখেছিলাম? নবী বলেন, সাহাবী বল, কি দেখেছিস রাত্রিবেলায়? নবীর সাহাবী বলে, ওগো নবী, আমি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলাম, ঘোড়াটা আমার সাথে এমন ব্যবহার করতেছিল, আমি রাগ করে শেষে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘরে চলে যাব। এমন সময় আমি আকাশে এমন বাতিগুলো জ্বলজ্বল করে জ্বলতে দেখলাম গো নবী। ও নবী বলুন, আপনি কি, আমি কি দেখেছিলাম? নবী ডেকে ডেকে বলে, রে আমার সাহাবী, তুমি কি বোকা? তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিলে? ওই আকাশের মিটমিট করে জ্বলে থাকা বাতিগুলা এভাবেই করে রাত শেষ হয়ে যেত, সুবে সাদিক হয়ে যেত। বেলালের আজান শুনে তোমরা যারা মসজিদে আসছো, দুনিয়ার মানুষগুলো মসজিদে বের হয়ে পড়তো, যাও মসজিদে নামাজের জন্য, তোমার বাইরে আকাশ পানে তাকাইয়া তাকাইয়া সেই বাতিগুলো সবাই দেখতে পেত। তুমি বন্ধ করে দেওয়ার কারণে বাতিগুলো অফ হয়ে গেছে। কয় জি হুজুর। উসাইদ, তুমি যেই বাতিগুলো দেখেছিলা, দুনিয়ার সাধারণ কোনো বিদ্যুতের বাতি না, বিদ্যুতের বাতি সেগুলো ছিল না। ওগো নবী, সেগুলা কিসের বাতি ছিল? ও সাহাবী শোন, সেগুলা দুনিয়ার কোনো বাতি না, সেগুলা ছিল হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলা, তারা নূরের তাজাল্লি, তারা আসমানের নিচে এসে তোর কোরআন তেলাওয়াতের জন্য দিতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ হইছে না ক্ষতি? খুশি না বেজার? চলে যাবেন না থাকবেন? মাদ্রাসা থাকবে নাকি বন্ধ করবেন? সন্তান হাফেজ বানাবেন নাকি বানাবেন না? মাদ্রাসায় যারা পড়ে সব লিল্লা বোর্ডিং এ ফাও খাওয়া হুজুর, এ কথা বলবেন? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, উসাইদ, তুমি যদি বন্ধ করে না দিতা, সেই বাতিগুলো জ্বলতে থাকতো, তোমার ভাইয়েরা দেখতে পেত, কারণ সেগুলা হলো রহমতের ফেরেশতা, তারা নূরের তাজাল্লি আসমানের নিচে এসে দিতেছিল। ওগো উসাইদ ইবনে হুযাইর, তোমার তেলাওয়াত বন্ধ করে দেওয়ার কারণে তারা সেখান থেকে বিদায় নিয়ে রবের কাছে তারা চলে গিয়েছে। কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবা একা একা, কেউ না দিবে তোরে দেখা মুমিন ভাই, কেউ না দিবে তোরে, না হবে না। কোরআন না পড়িয়া যদি যাও, কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবা একা একা, কেউ না দিবে তোরে দেখা মুমিন ভাই, কেউ না দিবে তোরে। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাবে জালিম রে, পালাইয়া যাবে জালিম। ঠিক কিনা বলুন? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাবে জালিম রে,
পালাইয়া যাবে জালিম। ওরে কোরআন পড়ো, কোরআন ধরো, ওরে কোরআন পড়ো, কোরআন ধরো, আল কোরআনের জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তোরে। আরে ভাই গান না একটু, কেউ না দিবে তোরে কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবা একা, কেউ না দিবে তোরে, কেউ না দিবে তোরে। এটা এমন এক আশ্চর্য কিতাব ভাইরে, নাম তার কোরআনুল কারীম, যে মানিব সেই তো বাইরে আখেরে পাবে জামিন রে, আখেরে পাবে জামিন। ঠিক কিনা বলুন? এটা এমন এক আশ্চর্য কিতাব ভাইরে, নাম তার কোরআনুল কারীম, যে মানিবে সেই তো বাইরে আখেরে পাবে জামিন রে, আখেরে পাবে জামিন। ওরে রোজ হাসরের কঠিন ক্ষণে পাবি না মুক্তি কোরআন বিনে, রোজ হাসরের কঠিন ক্ষণে পাবি না মুক্তি কোরআন বিনে। সেদিন তোরে বাঁচাবে কোন বেটা, কেউ না দিবে তোরে। বলেন সবাই, কেউ না দিবে তোরে কোরআন না পড়িয়া যদি যাও, কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে কেউ না দিবে তোরে। আমার ভাইরা বন্ধুরা আমার, কোরআনের সাথে সম্পর্ক থাকা মানে আপনার আখের, আপনার পরকাল জিন্দেগি সুখময় হওয়া। কোরআনের সাথে যদি দুনিয়ায় সম্পর্ক আপনার না থাকে, আখেরাত আপনার সুন্দর হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা যেই কোরআনের কথা এতক্ষণ বলতেছিলাম, সেই কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত থেকে আপনাদেরকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কিতাবের কথাই বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার এই নাজিলকৃত কোরআন, এই কিতাবকে তোমরা বেশি বেশি অধ্যয়ন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের কথা এতক্ষণ বললাম, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পিছনের বাইরা জোরে বলেন আল্লাহু আকবার। কেন রে ভাই আল্লাহু আকবার বলতে কি বুকে ব্যথা করে, মনে কষ্ট লাগে? আপনি চুপ থাকবেন যতদিন জালিম নির্যাতন করবে ততদিন। জবান খুলে দিবেন, জালিম আপনার জবানের আওয়াজে নিস্তব্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন, উতুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ও দুনিয়ার মানুষ, উতলু মা উহিয়া ইলাইক। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, সে নবীকে আদেশ দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনি আপনার উপরে নাজিলকৃত সেই কিতাবকে আপনি অধ্যয়ন করুন। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কাহার উপরে? জোরে বলেন, কার উপরে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে কোরআন নাজিল করলেন, সেই নবীকেই বলেন, নবী হ্যাঁ আপনি অধ্যয়ন করুন, তেলাওয়াত করুন আপনার এই কিতাব, আপনার উপরে যাহা নাজিল করেছি সেই কিতাব। কেন কিতাব তেলাওয়াত করতে হবে? আমি এই কিতাবের ভিতরে কি পাবো?
ভাইরা বন্ধুরা আমার, এই কিতাব তো সেই কিতাব যেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলার গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির একদম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বোচ্চ সংসদ অধিবেশন নয়, গোটা বিশ্বের জাতীয় এবং বিজাতীয় সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবয়ানাল লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, যেই কোরআনকে তেলাওয়াত করতে বললাম, এই কোরআন সাধারণ কোনো কিতাব না। তোমার সমস্যা আছে যেখানে, তুমি সমাধান পাইবাই সেখানে। কোরআনের কাছে তুমি স্যালেন্ডার হইবা, তুমি কোরআনের কাছে তোমার সমস্যার কথা বলে দাও, তুমি কোরআনের কাছে তোমার যত সমস্যা তুমি বলার সাথে সাথে এই কোরআন তোমাকে তোমার সমস্যার সমাধান দিয়ে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলে, ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দেহের যত শিফা দরকার, আত্মিক শিফা এবং দৈহিক শিফা, সব শিফা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। তিব্বে নববী আধুনিক বিজ্ঞান নামে একটি বই আছে, একজন বিশিষ্ট ডাক্তার উনি লিখেছেন। ওই কিতাবের ভিতরে আমি নিজে পড়েছি। উনি একটা ট্রিটমেন্ট বা চিকিৎসা কোরআন থেকে বিজ্ঞান ভিত্তিক একটা চিকিৎসা দিয়েছেন। আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে বলবো, 2000 টাকা দিয়ে ডাক্তার আপনি প্রেসক্রিপশন আপনি করে এনে আপনার হাড়ের চিকিৎসা আপনি করতে চান। 1500 বছর আগে নবী মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা এই চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছে। আমি আপনি বুঝি নাই, তাই এই চিকিৎসা নিতে পারি না। ঠিক কিনা বলুন? তিনি বলেছেন, গুরু হাড়ের রোগী, যাদের হাড় দুর্বল, হাড়ে যাদের ব্লক পড়ে যায়, সমস্যা হয়ে যায়, উনি একজন আধুনিক বিজ্ঞান বড় ধরনের একজন ডাক্তার, ওনার কাছে চিকিৎসার জন্য, হাড়ের চিকিৎসার জন্য আসলে হাড়ের রোগীদেরকে যে ওষুধগুলো দেওয়া হয়, ওষুধের পাশাপাশি কিছু তাদেরকে কলা কৌশল শিক্ষা দেওয়া হয়। তার মধ্যে একটি কলা কৌশল হলো, যারা হাড়ের রোগী, হাড় যাদের দুর্বল, হাড়কে পুষ্ট করার জন্য তারা বলে দেয়, তোমরা পানিতে নামবা বা খোলা আকাশের নিচে খালি জায়গায় যাইবা, গিয়া সেখানে তোমরা মনের সুখে চিল্লায়া চিল্লায়া গান গাইবা। যদি এভাবে চিল্লাও কিছুক্ষণ করে, প্রত্যেক দিন তোমার হাড়টা পুষ্ট হবে। আধুনিক বিজ্ঞান বলে, ছোট্ট বাচ্চারা যত কান্না করবে তাদের হাড় তত পুষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার এই চিকিৎসা রোগীকে দেয়। রোগী খোলা আকাশের নিচে শীতের সময় যদি আপনাকে আমাকে যদি বলে, ডাক্তার প্রত্যেক দিন 1 ঘন্টা করে আপনি ওই পানিতে নেমে, বুক পানিতে নেমে চিল্লাইবেন, পাগলের মতো চিল্লাইতে থাকবেন। একেতে শীতের কষ্ট, দ্বিতীয়ত মানুষ দেখলে কেউ যায় আজ তো পাগল হয়ে গেছে, এর ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা বলেন? পাগল হুজুর নিয়ে আসছিস কোত্থেকে রে? তাই তিনি গবেষণা করলেন, এই চিকিৎসা এটা কি কোরআন থেকে দেওয়া যায় কিনা। উনি কোরআন অধ্যয়ন শুরু করলেন। একজন হাফেজ বা কারিকে নিয়ে আসলেন, তেলাওয়াত শুরু করলেন। হাফেজ বা কারি সাহেব বলছেন, ডাক্তার আপনি রুহের চিকিৎসা পারেন না, দৈহিক চিকিৎসা আপনি পারেন, আপনার কাছে এই চিকিৎসা নাই, আমি আপনাকে যেই চিকিৎসা দিব। ওগো ডাক্তার, আপনি যেই তেলাওয়াত করলেন, আপনার তেলাওয়াতের মধ্যে বহুত ভুল আছে। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, আমি একজন MBBS বড় শিক্ষিত ডাক্তার, BCS ক্যাডার, আমি একজন সার্জন অফিসার, আমি একজন হার্টের বড় একজন অফিসার, আমার তেলাওয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ভুল ধরার কারণটা কি? বন্ধু আব্দুল আলিম ভাই নাকি? তো আমার তেলাওয়াতের মধ্যে ভুল কেন? কারি সাহেব বা হাফেজ সাহেব বলে দিলেন, ডাক্তার আপনি বলুন আলিফ লাম মিম। ডাক্তার
কয় এত সুন্দর করে টান দেন কিভাবে? কয়েছে ও ডাক্তার, এই মদ গুন্না এগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পরিশুদ্ধ করে তেলাওয়াত করার কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। ডাক্তারকে বলে আল্লাযীনা ইয়াতলুনা আয়াতিল্লাহি হাক্কা তিলাওয়াতি, তোমরা তেলাওয়াত করবা পরিশুদ্ধ করে, খুব জ্ঞান এবং খুব ধ্যানের সাথে তোমরা তেলাওয়াত করবা মদ গুন্না ঠিক করে। ডাক্তার গো, আপনার মদ ঠিক নাই, আপনার গুন্না ঠিক নাই। ও ডাক্তার, আমি আপনাকে গুন্না শিখাই, মদ শিখাই, ডাক্তারকে গুন্না আর মদ শিখাই। ডাক্তার দেখে হাঁফায় যাইতেছে, শীতের মধ্যে সে ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনে তেলাওয়াত অত সহজ না। এই যে কারি সাহেবরা যখন টান দেয় দেখবেন লোম দাঁড়ায় যায়, কিন্তু ঠিক কিনা বলুন? ডাক্তার ওইভাবে টান দিতেছে, টান দিতে দিতে দেখা যায় অবস্থা বেহাল। ডাক্তার চিন্তা করে দেখলো, আমি এই সারা জীবন আমি হার্টের রোগীকে চিকিৎসা করলাম গান গাওয়ার জন্য, আমি চিল্লাইতে বললাম খালি আকাশে গিয়া। কোন বান্দা যদি প্রত্যেক দিন যদি এই কোরআনকে মদ আর গুন্নার সহিত যদি 1 ঘন্টা করে যদি তেলাওয়াত করে, ওই বান্দার দেহের ভিতরে কোনো হার্টের সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এই কোরআন মানব জাতির সমস্ত সমস্যা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাগুলা সমাধান দিয়ে দিয়েছেন। ভাইয়েরা বন্ধুরা আমার, কোরআন এমন একটি জিনিস, এই কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, শুধু আপনি সওয়াব পাবেন তা না, দুনিয়াবি লাভ আপনি পেয়ে যাবেন। ভাইয়েরা বন্ধুরা আমার, আপনার খারাপ লাগতেছে? ভাই ছেড়ে দিব, হুজুরকে নিয়ে আসি। অপ্রয়োজনীয় কথা কি হচ্ছে মনে হয়? আচ্ছা যাও, পান খায় নেন, মনে হয় ভালো লাগতেছে না? সুবহানাল্লাহ কয় না? এই সুবহানাল্লাহ কয়েন, কিন্তু কিরামান কাতিবিন আছে। আবার কিরামান কাতিবিন নিয়ে আরেকজন আরেক সমস্যা আছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক কিনা বলুন? আচ্ছা, ল্যাংটা বাবার কথা যদি হাসরের মাঠে যদি বলে, কিরামান কাতিবিন তো বলে এ তো ছিল ল্যাংটা বাবার লোক, মোটামুটি মায়ের তো মোটামুটি বাঁচাই দিব, তাই তো? উপর থেকে ফোন টোন দিয়া কথা কয় না? হ্যাঁ, বাঁচাই দিব না আয়না ঘরে ঢুকাবে? কথা কয় না? বাঁচাই দিবে না আয়না ঘরে? পৃথিবীর আয়না ঘর না রে দাদা, ওইটা আর একটু ভয়াবহ। জাহান্নামের আগুনের কালার জানেন? জাহান্নামের আগুনের অরিজিনাল কালার হলো একদম ঘোর অন্ধকার। সেখানে ঢুকায় সাইজ করবো। তুই ল্যাংটা বাবার লোককে পয়সা যাবি? কিরামান কাতিবিন আছে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? কিরামান কাতিবিন আছে, কিন্তু এই জন্য সুবহানাল্লাহ কে বলছে কে বলে নাই এটা লিখে রাখতেছে। হ্যাঁ, ওইখানে কিন্তু ল্যাংটা বাবা বাপ লোক বলে লাভ হবে না, এটাও বলে লাভ হবে না। হাসানের ওয়াজে বসে আছিলাম, ছাড়াই দাও না, তাম লাভ হবে না। লাভ আপনার হবে আপনার কর্ম দিয়ে, আপনার কর্ম আপনাকে বাঁচাতে পারে। ঠিক কিনা বলুন? নাম গুণ কীর্তন দিয়ে লাভ হবে না। ভাইয়েরা বন্ধুরা আমার, যে কোরআনুল কারীমের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই কোরআন মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকে তারা মানুষ হয়ে যায়, তারা অমানুষ থাকে না। ঠিক কিনা বলুন? বিগত বছর আমি এখানেই বসে আপনাদেরকে বলেছিলাম, এমন কোনো কথা কি কোথাও শুনেছেন মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রাস্তার দ্বারায় এখনো কারোর সাথে টেন্ডারবাজি করছে, পিস্তল ধরছে, রেকর্ড আছে? আছে? হাফিজ মাওলানা হারুন আপনাদের মুহতামিম সাহেব, উনি দাঁড়ায় টেন্ডারবাজি করছে? আছে? হয়তো আপনাকে বলেছে ভাই মাদ্রাসায় একটা কার্পেট নেই, কার্পেট দেন, এই বলেছে। টেন্ডারবাজি করে না নিজের পকেট ভরার জন্য। আজকে টেন্ডারবাজি যারা মারামারি দাঙ্গামা হাঙ্গামা টেন্ডারবাজি করে যারা টাকা ইনকাম করে যারা বেগম পাড়া তৈরি করছে, তারা কোরআনের লোক ছিল না। ঠিক কিনা বলুন? এটা বলতে হবে। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সম্পর্ক, তাতে তারা মানুষ হয়ে যায়, কোরআন তাদের মানুষ বানিয়ে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই যে গত 3 থেকে 4 দিন আগে আমাদের
মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র সিরিয়া বিজয় হলো। সিরিয়ার 24 বছরের ফ্যাসিস্ট সরকার বাশার আল আসাদকে বিদায় করে দেওয়া হলো। এই সিরিয়া কিন্তু সাধারণ সিরিয়া ছিল না। এই সিরিয়া নবীদের পা এখানে পড়েছে, নবীদের কবর এখানে আছে, নবীদের সাথে এখানে আল্লাহ তাআলার এই জমিনের সাথে সম্পর্ক আছে। সিরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক কথাই বলেছেন। আমি যেটা বলতে চাই, এই এক সময় অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিরিয়া একজন গভর্নর ফিট করলেন, যাকে কোরআন দিয়ে, যাকে কোরআনুল কারীমের জ্ঞান দিয়ে গভর্নর বানানো হলো। নবীর সাহাবীরা কেউ কোরআন ছাড়া আল্লাহর নবীর যোগ্য সাহাবী হয় নাই। কোরআন দিয়ে তাদের জীবন গড়া, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এরা জাহিলিয়াতে ছিল অমানুষ, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এরা হয়েছে মানুষ। ঠিক কিনা বলুন? এই ওমর যখন জাহিলিয়াতে ছিল তখন নবীর কল্যাণ নামায়ের জন্য তরবারি হাতে নিয়ে হযরতে ওমর কিন্তু রাস্তায় বের হয়ে গিয়েছিল। কিন্তু নবীর দরবারে যখন গেলেন কোরআনের সাথে তার সম্পর্ক একটু হয়ে গেল। কি সম্পর্ক হলো আমি আপনাদের পুরা ঘটনা বলতে যাব না, আমি বোঝাচ্ছি। কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনের সাথে সম্পর্ক যার থাকে না সে অমানুষ হয়ে যায়। ওমর কয় আমি খালি ঢুকতে পারলে চলে, আমি নবীর কল্লা নামাইয়া হাতে তাহার চুলের মুঠি ধরে আমি আবু জেহেলের দরবারে নিয়ে আসব। ওমর চলে গেলেন। নবীর সাহাবী, আল্লাহ তাআলার নবীর সাহাবীরা নবীর কাছে কোরআনুল কারীমের তালিম নেয়। নবীর সাহাবীদের কাছে নবীর কাছে পৌঁছানোর আগেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বোন ফাতেমার ঘরে দরজায় দাঁড়াইয়া গুনগুন শব্দে শুনতে পেলেন কি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরব বিশ্বে তদানীন্তন সময় আরবি ভাষার উপরে সাহিত্যিক এবং ভাব গম্ভীর্য মেধাবী একজন সাহিত্যিক মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলও ভালো শিক্ষিত ছিল। ওমর যখন জানতে পারলো যে এই কি তেলাওয়াত হচ্ছে, এত সুন্দর মিল, ছন্দে ছন্দে মিল, ভাষার ভিতরে কত ভাব গম্ভীর্য, কোন রবের কথা বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর চিন্তা করে দেখলেন তো হ্যাঁ, এটা সাধারণ কোনো জিনিস না। যদিও বোনকে মারপিট করলেন, বোন জামাইকে মারলেন, নবীর দরবারে চলে গেলেন, নবীকে আসতে দাও। সাহাবীরা কয় যদি ভালো ব্যবহার করে আলহামদুলিল্লাহ, আর যদি মন্তব্য খারাপ দেখি আমরা দেখে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীকে রাখো, আসতে তো দাও। ওমর গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুলে বিছায় দিলেন। সুবহানাল্লাহ থাক, কালকে জোতপাড়া হাটে গিয়ে বইলেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। দেখছেন আদর্শ কারে শিখায়? কোরআন কি আদর্শ শিখায়? বিশ্ব দুজাহানের সরদার সরকারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাকে হত্যা করতে গেছে, নিজের গায়ের চাদর বিছাইছে, যে হত্যা করতে আইছে তাকে। ওমর তখনই মাথা হট, কিরে মারতে আসলাম কারে, হে আমারে চাদর বিছায় দেয়, মানুষ বানায় দিল। ওমর তরবইরে নবীর কদম মুবারকে ছেড়ে দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মানুষ থাকতে চাই না গো নবী, হাতটা বাড়ায় দেন, আমাকে কালেমা পড়াইয়া মানুষ বানায় দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওমরের শেষ জীবনের কাহিনীতে আসছে। ওমর শেষ জীবনের দিকে ঈদের দিন দরজা বন্ধ করে দিয়ে কাঁদে। সাহাবীরা যে কাঁদো কেন? আমি কাঁদি যদি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জান্নাতে দেয়, একজনকে জাহান্নামে দিলে আমার মনে হয় আমি ওমর ছাড়া অন্য কেউ সেই মানুষটা না। কি মানুষ বানায় দিছে দেখছেন? পৃথিবীর সবাই যদি জান্নাতে যায়, আমি যদি একজন যদি জাহান্নামে, সেটা আমি ওমর মনে হয়। আমি মানুষ না হয়ে যদি খড়কুটা হইতাম আমার কোনো হিসাব হইতো না। এমন মানুষ বানায় দিল কোরআন।
এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? মানুষ হতে চান কে কে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আর একটু আস্তে বলুন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কয়েকটা দিক দিয়ে। একটা হলো আপনার অর্থ আছে, অর্থ দিয়ে আপনি সাহায্য করে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনার সন্তান আছে, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে আপনি সম্পর্ক রাখবেন। আপনার সন্তান নাই, টাকাও নাই, আপনি শ্রম দিতে পারেন, শ্রম দিয়ে আপনি সম্পর্ক রাখবেন। না, আপনার শ্রম দেওয়ার মতো সুযোগ নাই, অন্ততপক্ষে কোরআনের খাদেম যারা, তাদেরকে আপনি মন দিয়ে ভালোবাসবেন, সম্পর্ক থাকবে কি থাকবে না? আপনি এই সম্পর্ক রেখে যদি দুনিয়ার থেকে আপনার রুহটা চলে যায়, আপনি কবরের বাসিন্দা যদি হয়ে যান, আপনি মরেটা দেখেন, এই কোরআনের এই পাখিগুলা আপনার পাশে দাঁড়াইয়া জানাজায় আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলুন? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের এই মাহফিলে, কোরআনের মাদ্রাসাগুলোতে এদের সাথে সম্পর্ক থাকার কারণে সকালে ইয়াসিনের খতম করে আপনাদের জন্য দোয়া করে। আপনারা তাদেরকে বলেন মোল্লা মানুষের বাড়িতে খাও। ঠিক কিনা বলুন? কি ঠেকাটা পড়ছে? আমরা আপনার জন্য দোয়া করি আর আপনি বলেন তোরা ভালো না। আর কিছু বললাম না, কি বলতে চাইছিলাম বুঝেন তো? বললাম না। ভাইয়েরা বন্ধুরা আমার, সম্পর্ক রাখবেন কি রাখবেন না? কথা বলেন, রাখবেন কি রাখবেন না? বুঝে হুজুর দান্দা করতেছেন না? কয়েকজন ভাবতেছে মনে হয় হুজুরের দান্দা করা শুরু করবে। ভাই দান্দাও যদি করি সেটা আমার জন্য না, কোরআনের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যেই কোরআনের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই কোরআনুল কারীমের থেকে আমি আপনাদেরকে আরেকটু শোনাবো কি? হ্যাঁ, জোরে বলুন, শোনাবো কি? আমার বাবাজিরা, আমার একান্ত আপনজনেরা, যেই কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতেছিলাম, যেই কোরআনের এত মহত্ব দাম আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে একটু শোনায়া যাই। কোরআনুল কারীম এমন একটি জিনিস, কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন মানুষের জীবনে সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান কোরআনুল কারীম দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, একটু শুনুন, সেই কোরআন আমাদেরকে ডেকে ডেকে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের উপার্জিত হালাল টাকা হারাম টাকা না। কারণ হলো হালাল টাকায় যাকাত হয়, হারাম টাকায় যাকাত নাই। যদিও আমাদের দেশে হারাম টাকাওয়ালারা ফুটানি করে করে এক গরু না 50 গরু কিনে আমি 50টা কোরবানি দিলাম। খুঁজে দেখেন একটা গান জড়ানো টাকা, সব হলো কলমের খোঁচার টাকা। আসতে বললেন, সবাই শুনলে তো সমস্যা হবো। ঠিক কিনা বলুন? তোর 50টা গরু তুই কোরবানি দিয়েছিস, সেটা তোর হারাম টাকা। এদেশের অর্থ করে লুট করে তুই চুরি করেছিস, সেই টাকা দিয়ে তোর কোরবানি দেওয়ার 50 পয়সারও দাম নাই। যাকাত ওয়াজিব হয় হালাল টাকায়। এখানে ওলামায়ে কেরাম আছে, মুফতি সাহেবেরা আছে, জিজ্ঞাসা হাসানি মিথ্যা বলে নাই। আপনার হারাম টাকা যতই হোক সেটার মালিকানা আপনি না, সেটা আপনি যেখান থেকে ইনকাম করেছেন, যাদের টাকা মেরেছেন তারা ওই টাকার মালিক। যাকাত ওয়াজিব হয় হলো আপনার মালিকানা সম্পত্তির উপরে। অবৈধ ইনকাম যারা করেছেন, আপনি যত টাকারই শাড়ি কেনেন, কাপড় কেনেন, লুঙ্গি কেনেন, আল্লাহর কসম হাসরের মাঠে এই যাকাত আপনারে জাহান্নামে নিয়ে যাবে। আপনার যাকাত আদায় হয় নাই। আপনার যাকাত আদায় হবে তখন আপনার হালাল ইনকাম থেকে, আপনার হালাল পথের যেই বৈধ টাকা আছে সেই বৈধ টাকার যাকাতটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। উল্টা বুঝবেন না। আল্লাহ বলেন, ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করবে তোমাদের হালাল উপার্জিত টাকা থেকে। কি হবে? ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা
তুযলামুন। আল্লাহ বলেন তুমি যদি তোমার ওই হালাল ইনকাম থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতটুকু করেছো তোমার এক বিন্দু কম দেবে না, পুরোপুরি হক বুঝিয়ে তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি 10 টাকা ব্যয় করি আল্লাহর রাস্তায়, আল্লাহ আমাকে 10 টাকার সওয়াবই দিবেন, 9 টাকা 99.5 পয়সার সওয়াব দিবেন না। ঠিক কিনা বলুন? শুধু কি তাই? কোরআন কি বলেন? কোরআন বলেন ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন তো? না, পারেন না। আগে পারতেন, হ্যাঁ, কারণ দিতে দিতে কতই আর দিব, মাল কমছে না? কমছে? কমে না। আল্লাহর দরবার ভান্ডার থেকে কমানো সম্ভব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ চাইলে আরো বেশি বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কমতি আছে? আল্লাহ রাস্তায় আপনি যতটুকু ব্যয় করবেন, শ্রম দেন, টাকা দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন, যতটুকু দিবেন, যাহা দিবেন তাহার উজর আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ এবার জোরে বলুন। আমার আপনার কলিজার টুকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আস-সাদকাতু তারুদ্দুল বালা। তুমি আল্লাহর রাস্তায় যদি তোমার সম্পদ থেকে তুমি যদি দান করো, আপনারা সদকা শব্দটাকে আমরা সদকা শব্দটারে খুব আমরা নিচু করে দেখি। আমরা মনে করি সদকা মানে একদম ভিক্ষা টিক্ষা এসে দিলাম। সদকা খায় হলো ওই যে সদকার হুজুর, একদম মানে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। ও বন্ধু, আপনার উপরে আমার উপরে যদি যাকাত ওয়াজিব হয়ে যায়, একটু মাথাটা খাটান, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যাকাত যদি আমার উপরে আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, এই সমাজে যদি যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মানুষ যদি শরীয়তের যেভাবে আপনার যাকাত খাওয়া বৈধ করেছেন, এরকম উপযুক্ত যাকাত খাওয়ার লোক যদি সমাজে না পান, তাহলে আপনাকে আমাকে এই যাকাতের টাকা মানুষকে দেওয়ার জন্য দেশ থেকে দেশান্তর হয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা বলুন? কেন বের করতে হবে? আপনার এই যাকাতের টাকা আপনার নাই, যাকাতের টাকা হলো অন্যের। এই যাকাতের টাকা আপনার তার কাছে পৌঁছানো আমার আপনার দায়িত্ব। ওই লোককে না পাওয়া গেলে এই যাকাতের টাকা আমি আপনি না দিতে পারলে হাসরের মাঠে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যাকাতের টাকা যারা খায় আমরা তাদেরকে খুব কম দামে মানুষ মনে করি। না, তার দাম অনেক বেশি। তাকে না পাইলে আমার আপনার ইবাদত হইতো না। ঠিক কিনা বলুন? ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি দান করো, সদকা করো, তাহলে তোমার দুনিয়ায় তোমাকে বিপদ আপদ থেকে তোমার দান, তোমার মুসিবত তোমাকে বাঁচিয়ে দিবে। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন, সত্য না মিথ্যা? এই কথা আমরা যদি বিশ্বাস নাও করি, আমাদের মাও খালারা বিশ্বাস করে। কারণ হলো যদি তারা বিশ্বাস না করতো, সন্তানটা অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থা হয়ে যাওয়ার সাথে সাথে মা আসলটা ধরে আল্লাহর কাছে বলে, মাবুদ রে, সন্তানকে যদি বাঁচিয়ে দাও, জানের বদলে জান দেব। ঠিক কিনা বলুন? এটার নাম মা, এটার নাম মা। কঠিন জিনিস, আমি আপনি বুঝি না। সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য মায়ের চাইতে বেশি পৃথিবীতে আপন আর কেউ নাই। আপনারাও অনেকে হয়তো জানেন, আমার পাশে একটা ঘটনা আছে, আমাদের বাড়ির পাশেই। দুইটা কিডনি তাহার নষ্ট হয়ে গেল। ডাক্তার বলল কিডনি দুইটা ড্যামেজ, বাদ দিতে হবে। দুইটা কিডনি যদি কেটে যদি ফেলে দেওয়া হয়, মানুষটা কি বাঁচবে না মরবে?
নিশ্চিত সে মারা যাবে। তাহলে তাহা কি করতে হবে? কয় কিডনি আপনার প্রতিস্থানান্তর করতে হবে। আপনার ওই সিনার ভিতরে কিডনি একটা বসাতে হবে। এখন তাহার যে কিডনি আছে নষ্ট হয়ে গেছে, কিডনি কে দিবে? টাকাও তত নাই, কিডনি কিনে সেখানে বসাবে। স্ত্রীকে বলা হলো, স্ত্রী কয় না, কিডনি দেওয়ার পরে যদি সে মারা যায় তাহলে আমার লাভ হইল কি? শাশুড়িকে বলা হলো, আপনার একটা কিডনি দিবেন কি আপনার মেয়ের জামার জীবনের জন্য, তাহার জীবন সেভ করার জন্য? কয় না, এই মেয়ের জামাইরে কিডনি দিলাম, তারপরেও যদি হায়াত না থেকে মারা যায় তাহলে আমার কি লাভ? আমার মেয়ে তো এই বিধবাই হইল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা জননী যখন দেখলেন কেউ নাই, আমার কলিজার টুকরাকে বাঁচানে, আমার সন্তানকে দুনিয়ায় যদি বাঁচাতে হয় কিডনি তাকে দিতে হবে। কেউ যদি পৃথিবীতে কিডনি না দেয়, আমি কথা দিলাম জীবন থাক আর না থাক একটা নয়, আমার কিডনি দুইটাই আমার সন্তানকে আমি দান করে দিব। এটার নাম হলো মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলুন ভাইরা বন্ধুরা আমার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা বলতেছিলাম, সদকা মানুষকে দুনিয়ার বালা মুসিবত থেকে উদ্ধার করে। ভাইরা বন্ধুরা আমার, আমার আপনার কলিজার টুকরার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? নবীর কথা যে সত্য তাহার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি অনুমতি দিবেন? এই পৃথিবীতে যত নবী আসছেন তার মধ্যে একজন নবী, সে ছিলেন বাদশাহ নবী। নাম কি তার? জোরে বলেন। তাহার কথা পশু পাখিতে শুনছে, কথা জানেন কি জানেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা বলছি। একজন ব্যক্তি তাহার বাড়িতে একটা গাছের ডালে একটা পাখি বাসা বানাইছে। দিলের কানটা একটু লাগায় দেন আর একটু বোঝার চেষ্টা করুন। বাড়িওয়ালা মানুষটা ওই গাছের ডালে যেই পাখি বাসা বানাইছে, উনি খোঁজ নিয়ে দেখতে পেলেন পাখি সেখানে শুধু বাসা বানাই নাই, সেখানে সে ডিম পেড়েছে। সুবহানাল্লাহ। মালিক ডিমের লোভটা সামলাতে পারল না, পাখির ডিমের প্রতি তার কুদৃষ্টি পড়ে গেল। পাখি ডিম পারছে, পাখি ডিম থেকে বাচ্চা দিবে, বাচ্চা মা হিসেবে বাচ্চা লালন পালন করবে। পাখিও তো মা হয়, বাবা হয়, বাচ্চার আদর পাখিও করে। বাচ্চার আদর, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পাখি নামক ওই বাবার দিলেও আছে, পাখি নামক মায়ের দিলেও আছে। কিন্তু বেচারা ওই পাখির ডাল থেকে, বাসা থেকে ডিমটা নিয়ে এসে ভেজে ভেজে খায়। পাখি জননী, জনম দুঃখী পাখিটা চোখ দিয়ে জর জর করে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, হায় রে মালিক, সন্তানের মুখটা দেখতে দিলি না। পাখি মনে বড় কষ্ট নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। গিয়ে বললেন, গো নবী, আল্লাহর নবী, আপনার কাছে আদালত আছে, ইনসাফের নবী আপনি। আপনার কাছে এই পৃথিবীর জীবজন্তু, গাছ বৃক্ষ তরুলতা, আপনার কাছে পশু পাখি মানুষ সবার বিচার আপনার কাছে দায়ের করা যায়। আপনি সঠিক বিচার করেন গো নবী। আপনার কাছে আমি একটা মামলা দায়ের করতে আসছি। নবী সুলাইমান বললেন, রে পাখি, কি
সে মামলা? পাখি বললেন, নবী গো, সেই মামলাটি হলো আমি ডিম পেড়েছিলাম, মালিক আমার ডিমটা নিয়ে ভেজে খেয়েছে। আমার কি সন্তানের মুখ দেখার আমার ইচ্ছা হয়নি? আমার কি কলিজায় সন্তানের মায়া নাই? ওগো নবী, আপনি এই বিচার করবেন কি করবেন না? নবী সুলাইমান বললেন, রে পাখি যা, আর তোর ডিম ওই মালিকে নেবে না। মালিককে ডাকা হলো। মালিক রে বললেন, তুমি আর গাছের ডাল থেকে আপনি আর ওই ডিম আনতে যাবেন না। মালিক বললেন, ঠিক আছে, কিন্তু বেচারা বাড়িতে এসে আবার পাখির ডাল থেকে পাখির বাসা থেকে মালিক আবার দ্বিতীয় দিন ডিম নিয়ে আসলেন। পাখি মনে বড় কষ্ট নিয়ে দ্বিতীয় দিন আবার গেলেন, নবী গো, আপনার কাছে বিচার, কি বিচার করলেন? মালিক তো আজকেও ডিম নিয়ে গেল, আমি কি সন্তানের মুখ আসলেও কি দেখতে পাবো না? নবী বললেন, যাও, ঠিক আছে, আমি ওকে আবার বলে দিচ্ছি। আবারও বলে দিলেন, আবারও সে ডিম পেরে খাইলো। মালিকের কাছে নবী সুলাইমানের কাছে পাখি আবার যখন পুনরায় বিচার দিতে গেলেন, তখন নবী সুলাইমান রেগে গেলেন, কি আমার কথা অমান্য করে বারবার পাখির ডিম খাই কেন? পাখির মনের কষ্টটা নবী সুলাইমান বুঝতে পেরে জিনকে ডাকলেন, ওর জিন, তুই কালকে ওই পাখির ডালের কাছে, গাছের কাছে তুই যাইবি। যখন মালিক ওই গাছ থেকে ডিমটা পাড়তে যাবে, একটা ধাক্কা যে গাছ থেকে দিবি, ও যেন চিত হয়ে পড়ে যায়, ও যেন জনমের শিক্ষা পেয়ে যায়, পাখির উপরে অত্যাচার করা যাবে না। আজকে আমরা মানুষ পশু পাখি তো দূরের কথা, আমাদের ভাই আমার কাছে নিরাপদ নয়। এই জন্যই বলেছিলাম, 2 হাত 2 পা থাকলে মানুষ নয়। ঠিক কিনা বলুন? জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতে বাধ্য। নবী সুলাইমান, আমি আমার ডিউটি পালন করার জন্য আমি সদা প্রস্তুত, আমি চলে গেলাম। দাঁড়িয়ে আছে, আমি খুব সংক্ষেপ করছি। নবী সুলাইমানের অর্ডার মানার জন্য জিন গাছের কাছে দাঁড়িয়ে আছে। ও বাবাজিরা আমার, ও আমার পর্দার অন্তরালে মায়েরা, একটু কানটা লাগান। নবী সুলাইমানের আদেশ মানার জন্য জিন দাঁড়ায় আছে। বেচারা সময় মতো আসতেছে ডিমটা পাড়ার জন্য। যখন বেচারা ডিম পারতে গাছে উঠবে, ইতিমধ্যে রাস্তা দিয়ে আসার সময় একজন ক্ষুধার্ত মানুষ, একদম দুষ্ট মানুষ, যাহার কোনো অবস্থা এমনটাই একদম জীর্ণশীর্ণ অবস্থা, হাতটা বাড়াই দিছে, গো বাড়ির মালিক, আমার পেটে বড় ক্ষুধা, অনাহারি মানুষ, নাই পেটে খাবার, একটু খাবারের ব্যবস্থা করবে কি? মালিক অনাহারি মানুষটার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে। মালিক বাসা দিকে খাবার এনে তাকে খাবার দিল, খাবারটা খাইলো, লোকটা চলে যায়। এইবার মালিকে গাছের কাছে আসতে থাকে। এমন সময় পূর্ব পশ্চিম থেকে 2 জন ফেরেশতা আসতেছে। এসে যখন মালিক গাছে উঠবে, জিন চিন্তা করতেছে এখনে ধাক্কাটা মেরে দিব। এমন সময় 2 জন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এসে উল্টা জিনকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মালিকরে বাঁচাইয়া দিয়েছে। ডিম পেরে নিয়ে এসে খাইলো। মা পাখি আবার বিচার দিতে গেল। নবী সুলাইমান কি বিচার করলেন? ঘটনা অন্যটা হয়ে গেল। জিনকে ডাকলো, রে জিন, কি দায়িত্ব পালন করলি? কয়, দায়িত্ব পালনের জন্য আমি সদা প্রস্তুত ছিলাম। ঘটনা অন্যটা পেছকাইছে, কি হইল রে বল? নবী সুলাইমান, এই লোকটা যখন অন্যায় কাজ করতে আসতেছিল, এমন সময় ভিক্ষুককে খাবার দেওয়ার কারণে আমি দেখতে পেলাম পূর্ব পশ্চিম থেকে 2 জন ফেরেশতা এসে আমার ওই ভাইকে সে অন্যায় কাজ করার পরেও তাকে বাঁচাইয়া দিয়া আমারে উল্টা গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না না, সুবহানাল্লাহ, থাকগা, ধাক্কাটা আপনার দরকার আছিল, আমার দরকার আছিল, তাহলে সুবহানাল্লাহ জোরে বলতেন। আমার ভাইরা বন্ধুরা আমার, দেখতে পেলেন তো এই দান এবং সাদকা আল্লাহ রাস্তায় ব্যয় করার কি মূল্য? জীবনটা বাঁচাইয়া দিল ওই একটা অনাহারী ভিক্ষুককে খাবার দেওয়ার মাধ্যমে। ও বন্ধু,
নবী সুলাইমান বললেন, ঘটনা তো এইটা ঘটেছে, তবে তার এই বাঁচার কারণটা ছিলই তো একমাত্র সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, যাহা তাহার এই ব্যয়ের কারণে আল্লাহ তাআলা তাহাকে বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনের সাথে থাকবেন কি থাকবেন না?